হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের সামনে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার দর্শন বিষয় থেকে, যেখানে তোমাদের বেদান্ত দর্শনটা উপস্থিত করা হয়েছে। বেদান্ত দর্শন থেকে টোটাল 8 মার্কস রয়েছে। ভালো করে সিলেবাস আমরা দেখে নিলাম। দ্বিতীয় কথায় আসছি, যেখানে তোমরা যারা বই পড়েছো বা যারা এখনও পর্যন্ত পড়োনি, নিশ্চিত থাকো কুইক রিভিশন তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে। যেখানে তোমরা বইগুলো পড়েছো 10টা 12টা পেজ পড়েছো, রাইট? টেক্সট বই বলো বা নোট বই, যেখান থেকে যেমনটা পড়েছো, সমস্ত বইগুলোকে নিচোড় করে মাত্র একটা পেজের মধ্যে তোমাদের রিভিশন কিন্তু কমপ্লিট। যেখানে মাত্র 5 থেকে 6 মিনিট সময় নিব তোমার হাতে। 5 থেকে 6 মিনিটের মধ্যে পুরো সিলেবাসটাকে, বেদান্ত দর্শনটা পুরো রিভাইজ করে দেবো, যেখানে তুমি 8-এর মধ্যে 8 নিশ্চিত পেয়ে যাবে। এবং এই ক্লাসটা, এই পিডিএফটা এরপরেই কিন্তু আমরা চলে আসবো এমসিকিউটা প্র্যাকটিস করব। এবং সবচেয়ে বড় একটা কথা তোমাদের হচ্ছে, এইখান থেকে দেখো এই যে ছকটা রয়েছে, এখান থেকে 1 থেকে 2টো কোশ্চেন নিশ্চিত আসবে। 200% গ্যারান্টি লিখে নাও, আসতেই হবে কোশ্চেন, এখান থেকে আসবেই কোশ্চেন। এখান থেকে এই যে ছকটা আছে না, এখান থেকে কোশ্চেন আসবে। কেমন কি কোশ্চেন তৈরি হতে পারে, কোথা থেকে কোশ্চেন আরটা আসবে, কেমন করে, সমস্ত কিছু তোমাদের সামনে আজকের পর্বে বা আজকের ক্লাসে উপস্থিত করেছি। এখানে আমরা টোটাল বলতে গেলে এমসিকিউ প্র্যাকটিস করব, তার সঙ্গে সঙ্গে কিন্তু অনলাইনের কিছু কোশ্চেন আছে তোমাদের সামনে শেয়ার করছি। বিশেষ করে 3টা স্টার আছে সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু দেখো ভেরি ইম্পর্টেন্ট। 4টা স্টার পর্যন্ত দেওয়া হয়েছে, কোনো রকমভাবেই কিন্তু মিস করবে না। এগুলোকে ভালোভাবে রিভাইজ করে যাব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ভিডিও বা এই ক্লাসের মধ্য থেকে তোমরা পরীক্ষার পরে হাতে কোশ্চেনটা নিবে এবং এই ভিডিওটা দেখে মিলাবে যে তোমাদেরকে আমি বলছি 7 থেকে 8টা কোশ্চেন নিশ্চিত কমন পাবো। 7 থেকে 8টা কোশ্চেন 100% লিখে নাও। 7 থেকে 8টা কোশ্চেন আসবেই তো আসবেই, এই পিডিএফ থেকে নিশ্চিত থাকো। তোমাদের বলে দিলাম, তোমরা মিলিয়ে নিবে কালকে তোমাদের যখন পরীক্ষা হবে, মানে এইটা নিয়ে, খাতাটা বইটা নিয়ে আর কি মিলিয়ে নেবে যে আসছে কিনা বেদান্ত দর্শন থেকে। এখান থেকে চলো আমরা স্টার্ট করছি। একটা পেজের মধ্যেই তোমাদের পুরো সিলেবাস কমপ্লিট। জাস্ট আমাকে 5 থেকে 6টা মিনিট সময় দাও। এর পূর্বে আরেকটা কথা বলছি, শোনো। এটা কিন্তু পিডিএফটা তৈরি করতে আমার ভীষণ পরিশ্রম লেগেছে। একটাই ইচ্ছা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখো প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি তোমাদের জন্য, প্রচুর, যাকে বলে 5টা পেজ তৈরি করতে আমার প্রায় বলতে গেলে 3 ঘন্টার উপর সময় লেগেছে। 3 ঘন্টা 10 না 15 মিনিট সময় লেগেছে প্রায় আর কি এই পিডিএফটা তৈরি করতে। কারণ মোবাইল দিয়ে টাইপিং করতে হয়, অনেক কিছু প্রবলেম আছে, বুঝতে পেরেছো? আবার এডিট করতে হয়, তারপর আপলোড করতে হয়, অনেক কিছু পরিশ্রম করে তারপরেই কিন্তু তোমাদের কাছে এটা উপস্থিত হচ্ছে। তো আজকে স্টার্ট করছি আমরা বেদান্ত দর্শন। কিন্তু অবশ্যই ছোট ভাই বোন হিসেবে সকলকে বলবো, অবশ্যই কিন্তু যারা নতুন ভিজিট করছো সাবস্ক্রাইব করে নাও। দেখো এটা একটা শিক্ষামূলক এডুকেশনাল চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তোমার পরবর্তী সমস্ত আপডেট এবং সাজেশন পাওয়ার জন্য। দেখো বেদান্ত সর্বপ্রথম আমাদেরকে মাথায় রাখতে হবে যে বেদান্ত দর্শনের অর্থ এবং ধারণাটা প্রথম ক্লিয়ার করতে হবে। জাস্ট 5 মিনিটের মধ্যে। দেখো বেদের অন্ত বা শেষ ভাগকে বলা হয় বেদান্ত বা শেষ কথা। কি বললাম তাহলে? বেদের অন্ত বা শেষ ভাগটা বলছে ওটাই হচ্ছে বেদান্ত। বেদের যে শেষ ভাগটা, যেমন বেদ প্লাস অন্ত ইকুয়াল টু বেদান্ত, এটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ। এটুকু মাথায় রাখতে হবে। তোমাদের আরেকটা কথা বলছি, উপনিষদ, ঠিক আছে? উপনিষদের সন্ধি বিচ্ছেদটা তোমরা করে দেখাও তো আমাকে। উপনিষদের সন্ধি বিচ্ছেদটা আমরা কমেন্ট সেকশনে বলো, উপনিষদের সন্ধি বিচ্ছেদটা কী হবে। উপনিষদ এবং বেদান্তের সন্ধি বিচ্ছেদ অবশ্যই কিন্তু তোমরা করে যাবে, দেখে যাবে। বেদের এই অন্তিম অংশটির নাম হচ্ছে উপনিষদ। বেদের যে এই অন্তিম অংশটির নাম হচ্ছে উপনিষদ। এই বেদান্ত বা উপনিষদকে ভিত্তি করে যে দর্শন শাস্ত্র সৃষ্টি হয়েছে, সেই শাস্ত্র বা সেই দর্শন বা সেই বেদান্ত দর্শন অর্থাৎ উপনিষদই হলো বেদান্ত দর্শন। বুঝতে পারছো? উপনিষদের একটা অপর নাম কি? বেদান্ত দর্শন, ঠিক আছে? তাহলে এখান থেকে কী কোশ্চেন তৈরি হবে, কেমন করে তৈরি হবে? 1 নম্বর হচ্ছে এই লাইনটাতে কোশ্চেন তৈরি হবে। 2 নম্বর হবে সন্ধি বিচ্ছেদ। 3 নম্বর হবে যে উপনিষদের সন্ধি বিচ্ছেদ, তাই না? তাই তো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সেটি হলো বেদান্ত দর্শন অথবা অর্থাৎ উপনিষদের বেদান্ত শাস্ত্র, ঠিক আছে? বেদান্ত শাস্ত্র। চলো আমরা নেক্সট পর্বে। তাহলে এই মতন করে প্রথম ধারণা, জাস্ট থিঙ্কিং একটুখানি ওভারঅল মনে রাখবো আমরা, ঠিক আছে? হালকা করে। এরপর চলে আসবো আমরা উপনিষদের মতের ক্ষেত্রে আর কি, যে বৈদিক যুগে দার্শনিকদের চিন্তা, আচ্ছা এটা আর কি মানে উপনিষদের মধ্যে প্রকাশ পায়, এটা দেখতে হবে না। এই লাইনটাও দেখতে হবে না, এই লাইনটাও দেখতে হবে না। এইটা ভাইটাল বিষয় আর কি, এটা এদের মধ্যে প্রধান উপনিষদ হলো 12টি। ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা। এবং এই 12টি উপনিষদকে প্রাচীন উপনিষদ বলে গণ্য করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। কি বলবো, আসবেই পরীক্ষাতে আসার একটা সম্ভাবনা আছে। যদি আসে এখান থেকে উপনিষদ থেকে, বিশেষ করে জিজ্ঞাসা করতে পারে যে প্রাচীন উপনিষদ কয়টি রয়েছে বা প্রাথমিক বা উপনিষদ কয়টি রয়েছে, এই মতন কোশ্চেন আসবে, ঠিক আছে? এখান থেকে তাহলে 2 রকমের কোশ্চেন হবে, একটাই কোশ্চেন হবে কিন্তু 2 রকমের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? এখান থেকে তাহলে একটা কোশ্চেন বলো, উপরে 3টা হলো, এখানে একটা 4টা কোশ্চেন। এখান থেকেই 8 নম্বর কোশ্চেন। এখান থেকে দেখবে এই যে কুইক রিভিশনটা আছে না, 5টা কোশ্চেন নিশ্চিত থাকো যে এই কুইক রিভিশনের মধ্যেই আসবে। এবং এমসিকিউ যেগুলো আছে ওখান থেকে পেয়ে যাবো আমরা। নিশ্চিত থাকো যে 7 থেকে 8টা কোশ্চেন 100% এখান থেকে কমন পাবো আমরা, নিশ্চিত থাকো।
ভালো করে রিভাইজ করো, জাস্ট ভালো করে কথাগুলো শোনো। এরপর চলে আসো বেদান্ত দর্শন। বেদান্ত দর্শনের প্রবর্তক মহর্ষি বদনারায়ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বেদান্ত দর্শনের প্রবক্তাকে, বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাকে, বেদান্ত দর্শনের স্রষ্টাকে, এই মতন করে কোশ্চেন আসবে। বেদান্ত দর্শনের প্রবক্তাকে মহর্ষি বদনারায়ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার বিখ্যাত বই হচ্ছে ব্রহ্মসূত্র, এইটাও ভেরি ইম্পর্টেন্ট। তার বিখ্যাত বইয়ের নাম কি? ব্রহ্মসূত্র। এই যে বইটা না আছে, ব্রহ্মসূত্রের কয়েকটি নাম রয়েছে, যেমন করে বদনারায়ণ সূত্র দেখতে পারো, বিশেষ করে এটা উত্তম মীমাংসা, এটা ইম্পর্টেন্ট। শারীরিক সূত্র মানে আর কি ইম্পর্টেন্ট, শারীরিক মীমাংসা এটাও ইম্পর্টেন্ট, ব্রহ্ম মীমাংসা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশ সূত্র ওটা দেখতে পারো, কিন্তু এই যে নামগুলো বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এটা মীমাংসাটা আসবে, ঠিক আছে। এরপর চলে এসো পঞ্চবেদের সম্প্রদায়। দেখো এই যে মহর্ষি বদনারায়ণ রয়েছেন, ইনার যে ব্রহ্মসূত্র বইটি রয়েছে, বিভিন্ন ভাষ্যকারের মধ্যে 5 জন দার্শনিকের নাম আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি, বা বিশেষভাবে উল্লেখ করা যায় বা দেখা যায় সিলেবাসের মধ্যে। যেটা আমরা কি দেখব, এইটা ভালো করে বলছি তোমাদেরকে, 1 থেকে 2টো কোশ্চেন আসবেই কিন্তু এখান থেকে। কেমন কোশ্চেন আসবে দেখো, প্রথম কিন্তু 1 নম্বর, এটা ভেরি ইম্পর্টেন্ট, শঙ্করাচার্য। 2 নম্বর হচ্ছে কি আচার্য রামানুজ, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে এটা দেখবে, ঠিক আছে, আচার্য নিম্বার্ক। এরপরে আমরা 5 নম্বরটা দেখব, আচার্য ধব্ব, ঠিক আছে, আচার্য মধ্যব, এটা আর কি, এটা চাইলে দেখতে পারো, ঠিক আছে, এটা চাইলে দেখতে পারো। এবার দেখো কোশ্চেন কীরূপভাবে আসবে, এই মতন করে কোশ্চেন আসবে যে কৈবল্য দ্বৈতবাদের প্রতিষ্ঠাকে, কোশ্চেন এসেছে ভাই, কৈবল্য তত্ত্বের প্রতিষ্ঠা থেকে এই কোবল্য দ্বৈতবাদের একটা অপর নাম হচ্ছে কি? অদ্বৈতবাদ, ঠিক আছে। এরপরে কি রচিত ভাষা হচ্ছে কি? শারীরিক ভাষা, ঠিক আছে, শারীরক ভাষা, এই মতন কোশ্চেন আসবে। শারীরক ভাষার প্রতিষ্ঠাতাকে, এই মতন করে কোশ্চেন আসবে, ঠিক আছে। এরপরে কি আছে, এর বক্তব্য কি? এই বক্তব্যটা তুমি একটুখানি দেখে যাও, জীব ব্রহ্ম এবং অভিন্নতা, এই মতন করে কোশ্চেন আসবে। এখান থেকে কোশ্চেন আসবেই যে তিনি বলে রাখো যে দ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে, এই মতন কোশ্চেন আসবে। এরপর কোশ্চেন আসবে তোমার বিশিষ্ট, ঠিক আছে, বিশিষ্টা দ্বৈতবাদের, ঠিক আছে, বিশিষ্টা দ্বৈতবাদের প্রতিষ্ঠাতাকে, এই মতন কোশ্চেন আসবে, ঠিক আছে। অথবা বলতে পারে যে শ্রীভাষ্য রচয়িতাকে রাম, ঠিক আছে, রামানুজ, এই মতন করে আসবে। এই মতন করে কিন্তু উল্টো পুল্টো করে কোশ্চেন কিন্তু এখান থেকে একটা কিন্তু কোশ্চেন আসতেই হবে, নিশ্চিত থাকো, দেখবে আসবে কিন্তু। শূন্যস্থান পূরণ করতে হোক, অথবা দেখবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মিলানোর ক্ষেত্রে হোক, অথবা এমসিকিউ প্যাটার্নে হোক, কিন্তু কোশ্চেন আসবে এখান থেকে, নিশ্চিত থাকো। একবার ভালো করে নজর বলিয়ে নেবে ছকটার প্রতি। চলো আমরা নেক্সটে যাচ্ছি। এরপর চলে আসবো আমরা অদ্বৈতবাদের মধ্যে আমরা কি দেখব, যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা হচ্ছে এক এবং অদ্বিতীয়, প্রকৃত সত্তা হচ্ছে কি? এক এবং অদ্বিতীয়, তাকে আমরা অদ্বৈত বলবো। এক কথায় বলতে গেলে যে সত্তা বা যে মতবাদ তিনি ঈশ্বরকে এক বলেছেন, মানে একই ঈশ্বর, অদ্বিতীয় বলেছেন ঈশ্বরকে, ঠিক আছে, ওনারাই হচ্ছেন কি? অদ্বৈতবাদ। এর মধ্যে শঙ্করাচার্য হলেন অদ্বৈতবাদের কি প্রাণ পুরুষ, এক কথা বলাই প্রাণ পুরুষ বা প্রতিষ্ঠাতা। উপরে দেখলাম না, ওই যে বললাম তোমাদেরকে যে এই শব্দটা খুবই কম দেবে, কিন্তু মানে আর কি এই অদ্বৈতবাদ শব্দটা আর কি বেশি দিবে, ঠিক আছে। যদি আর কি এই শব্দ দেয় তাহলে এই শব্দটা দিতে পারে, ঠিক আছে। কেবলা দ্বৈতবাদের অপর নাম হচ্ছে অদ্বৈতবাদ, এক্ষুনি বললাম, ঠিক আছে। তাহলে দেখো এই সংজ্ঞাটা আমরা জানলাম যে হ্যাঁ এই বিষয়টা, এর কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে পূর্বপুরুষকে, ঠিক আছে, প্রাণপুরুষ বা প্রতিষ্ঠাতা বলা হয় শঙ্করাচার্যকে। তিনি অদ্বৈতবাদের প্রধান প্রবক্তা বা প্রচারক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রধান প্রবক্ত ও প্রচারককে শঙ্করাচার্য। তারপর কি আছে, অদ্বৈতবাদের সম্পর্কিত যে সমস্ত গ্রন্থে পাওয়া যায় তার মধ্যে এই যে দেখো, তার মধ্যে গৌড়পাদ রচিত একজন দার্শনিকের মানে ইসের নাম, শঙ্করাচার্যের একটা শিষ্যের প্রায় বলতে গেলে, ঠিক আছে, গৌড়পাদের যে রচিত মান্ডুক্য কারিকা, এই দেখো মান্ডুক্য কারিকা নামটা মনে রাখবে, মান্ডুক্য কারিকা হচ্ছে মানে সর্বাপেক্ষা প্রাচীন, মান্ডুক্য কারিকা, ওকে, এটা মনে রাখবে। এরপর প্রচারক কি, এই দেখো প্রচারক মধ্যে আমরা পাবো গৌড়পাদাচার্য, আচার্য গোবিন্দ এবং শঙ্করাচার্য। কোথায় পাবো আমরা? এদের 3 জনকে আমরা বিশেষ করে পাবো অদ্বৈত মতবাদের মধ্যে। দেখতে পাচ্ছ কেমন করে ইউনিকভাবে তোমাদের রিভিশন হচ্ছে বলো। এইগুলো পড়তে গেলে ভীষণ 8টা-10টা পেজ রিভিশন করতে হবে, এখন 8টা-10টা পেজ পড়তে হবে, তাই না? একটা পেজের মধ্যে কিন্তু পুরো তোমার 8 নম্বর তুমি পেয়ে নাও। বলো ক্লাসটা কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই, কিন্তু হ্যাঁ সাবস্ক্রাইব করে নাও, ভাই এবং বোন যারা আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্রচুর পরিশ্রম লাগে একটা ক্লাস তৈরি করতে, বিশ্বাস করো।
ঠিক আছে, গৌর পদাচার্য এবং আশ্চর্য গোবিন্দ শঙ্করাচার্য, ঠিক আছে, আমরা এটা দেখতে পাচ্ছি। এরপর চলে আসবো শঙ্করাচার্যের মূল বক্তব্যটা আমরা কি। শঙ্করাচার্যের মূল বক্তব্য হচ্ছে কি, ব্রহ্মসত্য, জগৎ মিথ্যা এবং জীব ও ব্রাহ্ম অভিন্ন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরীক্ষাটা আসবেই কিন্তু, ঠিক আছে। যে শঙ্করাচার্যের মতবাদ, বিশেষ করে মনে রাখবে যে ইনার মতবাদ কী ছিল, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অর্থাৎ জগৎ মিথ্যা, ব্রহ্ম কিন্তু সত্য, জগৎ মিথ্যা। এই মতন করে কোশ্চেন দিতে পারে যে শঙ্করাচার্যের মধ্যে ব্রহ্ম কি, সত্য, মিথ্যা, অনিশ্চিত বা অভিন্নতা, এই মতন করে শব্দ দিতে পারে, ঠিক আছে। আর জগৎটা কি, জগৎ হচ্ছে মিথ্যা। এইগুলো হচ্ছে কুইক রিভিশন, খুব শর্টকাটভাবেই কিন্তু তুমি একটা পেজের মধ্যেই তোমার কমপ্লিট, দেখো আর কিছু নেই, এই যে আর 2-3টা লাইন আছে, পুরো শেষ। তারপরে কিন্তু আমরা এমসিকিউ প্যাটার্নে আসবো। এইখানে তোমাদের একটা পেজ করেছি তোমাদের সামনে, একটা ডায়াগ্রাম বলতে গেলে বেশেষে, যে শঙ্করাচার্যের রচিত গ্রন্থের নামগুলো, ঠিক আছে। শঙ্করাচার্যের রচিত গ্রন্থের নাম ইম্পর্টেন্ট আছে, আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। বিশেষ করে দেখবে গীত ভাষা, তারপরে দেখবে কি শারীরক ভাষা, এটা দেখবে চলে এসো। রামানুজ, এটাও ইম্পর্টেন্ট। রামানুজ দর্শন, দেখো যখনই রামানুজ শব্দটা আসবে সব সময়, মানে রামানুজের সঙ্গে কিন্তু সর্বদাই কিন্তু বিশিষ্ট দ্বৈতবাদের সঙ্গে যুক্ত হবে। যদি বিশিষ্ট দ্বৈতবাদের স্রষ্টাকে, রামানুজ হবে। রামানুজ কি সৃষ্টি করেছেন, বিশিষ্ট সত্যবাদ, এই মতন করে কোশ্চেন আসবে, ঠিক আছে। আচার্য রামানুজ হলেন বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা, ঠিক আছে, প্রধান প্রবক্তা। বিশিষ্ট দ্বৈতবাদের প্রবক্তা হচ্ছে রামানুজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বিশিষ্ট ইতিপূর্বে এখানেই বললাম, ঠিক আছে। তত্ত্ব 3 প্রকার, এই দেখো তত্ত্ব তিন প্রকার, যথা চিৎ, অচিত এবং ঈশ্বর বা ব্রহ্ম। এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। রামানুজের যে মন্তব্য, রামানুজের মূল বক্তব্য কি হচ্ছে, রামানুজের মূল বক্তব্য হচ্ছে কি, আচার্য রামানুজ জ্ঞান, ভক্তি ও কর্মের সমন্বয় সাধন করে। অতটা ইম্পর্টেন্ট নয়, দেখতে পারো, ঠিক আছে, এই পয়েন্টগুলো। এরপর কি আছে, তিনি ব্রহ্ম, আচ্ছা এটা দেখবে, তিনি ব্রহ্মকে সবিশেষ অদ্বৈত বলেছেন। ব্রহ্ম বা ঈশ্বরের 2টি অবিচ্ছেদ অংশকে রামানুজ স্বীকার করেছেন, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই লাইনটা। তাহলে অবিচ্ছেদ অংশকে স্বীকার করেছেন কে, রামানুজ হবে, ঠিক আছে। সঠিক উত্তর হয়ে যাবে রামানুজ হয়ে যাবে। এরপর কি রয়েছে, রামানুজের মতে পদার্থ 3 প্রকার। পদার্থ 3 প্রকার, যথা ঈশ্বর, চিৎ এবং অচিত, ঠিক আছে। রামানুজ দর্শনের ত্রিতত্ত্ব স্বীকার করেছে। এই যে ত্রিতত্ত্ব বললাম না, এরকমই কোশ্চেন দেবে যে ত্রিতত্ত্ব কে স্বীকার করেছেন। এই যে ত্রিতত্ত্ব মানে এই যে এটা 3টা, বুঝতে পেরেছো, ত্রিতত্ত্বকে তিনি স্বীকার করেছেন। দেখলে প্রত্যেকটা পয়েন্ট থেকে, লাইন থেকে কিন্তু কোশ্চেন তৈরি হচ্ছে, রাইট। দেখো লাস্ট এবং দ্বৈতবাদটা দেখে নাও, আমরা দ্বৈতবাদটা দেখেই কিন্তু আমরা মূল টপিকে অর্থাৎ এমসিকিউ আমরা প্র্যাকটিসে চলে যাবো। তাড়াতাড়ি করে দেখো, যে মতবাদ অনুসারে ঈশ্বর ও জগৎ 2 তা কখনো এক নয়। ভালো করে বুঝবে, যে মতবাদ অনুসারে ঈশ্বর ও জগৎ 2, ঈশ্বর 2, জগৎ 2, তা কখনো এক নয়, মানে এক বলে এরা স্বীকার করেন না। এই মতবাদকে বলা হয় দ্বৈত মতবাদ, অর্থাৎ 2টা বিষয়কে স্বীকার করছেন। আর রামানুজ কি বলছেন, একটা বিষয়কে তিনি স্বীকার করছেন, তাই শঙ্করাচার্যের ক্ষেত্রে। হ্যাঁ, এরপর চলে আসবো, প্রচারক কি আছেন, মধ্যাচার্য। দ্বৈতবাদের প্রচারককে মধ্যাচার্য, ঠিক আছে। এরপর চলে আসবো আমরা, মধ্যাচার্যের মূল বক্তব্যগুলো কি, ভক্তি যোগই ছিল এক মতবাদের প্রধান অবলম্বন, ঠিক আছে, ওটা লাগবে না। তারপরে কি আছে, মধ্যাচার্যের মতে ঈশ্বর বা ব্রহ্ম জীব ও পদার্থের স্বাধীন অস্তিত্ব আছে, এটা দেখতে পারো, ঠিক আছে, স্বাধীন অস্তিত্ব আছে। তারপর কি আছে, দ্বৈতবাদ বিষ্ণুকে সকল প্রকার দোষ রহিত, এগুলো লাগবে না। দ্বৈতবাদের পঞ্চদ্বৈত কথা বলা হয়েছে। এই যে দ্বৈত বেদান্তে পঞ্চদ্বৈততার কথা বলা হয়েছে, এটা দেখবে একটুখানি, ঠিক আছে। আদারওয়াইজ আর কোনো কিছু তেমনটা দেখতে পাচ্ছি না। চলো স্টার্ট করছি আজকের আমরা মূল টপিকে, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে 1 নম্বর কোশ্চেনটা তোমরা সঙ্গে সঙ্গে আনসার করে দিবে, অটোমেটিকলি তোমরা করতে পারবে। দেখো কি বলা হয়েছে, বেদান্ত দর্শনের মূল ভিত্তি হলো, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি, উপনিষদ। প্রথম যখন তোমাদেরকে বললাম বেদান্ত দর্শনের ধারণা এবং শব্দের অর্থ, সেখানে কিন্তু আমরা দেখলাম কি, ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা দেখবে কেমন করে রাখা আছে, কেমন করে বলেছে। সঠিক উত্তর হয়ে যাবে তোমার ডি। ওকে, চলো 2 নম্বর দেখো, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি কে লিখেছেন। সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি লিখেছেন দার্শনিক। এই 3 নম্বরটা দেখো, প্রধান উপনিষদের সংখ্যা হলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে।
প্রধান উপনিষদের সংখ্যা কয়টি? প্রধান উপনিষদের সংখ্যা হচ্ছে 12টি। ইতিপূর্বে বললাম না, কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেটা 3টা স্টার দেওয়া আছে কোনো রকমভাবে মিস করবে না, ঠিক আছে? প্রত্যেকটা কোশ্চেন ভালো করে বলছি। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে আর বলবোই না, তোমরা এটা কমেন্ট সেকশনে বলো। এক্ষুনি তোমাদেরকে বলে আসলাম, এক্ষুনি বললাম, বলো ব্রহ্মসূত্রের গ্রন্থের রচয়িতাকে, ঠিক আছে? তারপর 5 নম্বরটা দেখো, 5 নম্বরে কী আছে? বেদান্ত দর্শনের প্রবক্তাকে। এক্ষুনি বলে আসলাম, এটাও বলবো না, তোমরা নিজে থেকে করো, এগুলো নিজে থেকে চেষ্টা করো, পারবেই তোমরা। কিছুক্ষণ পরেই তোমরা বোর্ডের পরীক্ষা দিতে যাবে, অবভিয়াসলি তোমরা নিজে থেকে চেষ্টা করো। ভুলভাল হবে অবভিয়াসলি তোমাদেরকে কমেন্ট করে সঠিক করে দেওয়া যাবে, নো প্রবলেম, কিন্তু চেষ্টা করো। 5 নম্বরটা বলো, এখনই বলে আসলাম তো কুইক রিভিশনে, দেখি কতটা তুমি অ্যাচিভ করতে পেরেছো, ধরতে পেরেছো। 6 নম্বর দেখো, উত্তম মীমাংসার নামে পরিচিত গ্রন্থটি। আচ্ছা দেখো, উত্তম মীমাংসা তোমাদেরকে বললাম না, উত্তম মীমাংসাটা ভালো করে পড়বে। উত্তম মীমাংসা নামে এই যে ব্রহ্মসূত্র, রাইট? ইয়েস, ব্রহ্মসূত্র 6 হবে বি। 7 নম্বরটা দেখো, অদ্বৈতবাদের দর্শনের প্রতিষ্ঠাতাকে। এই যে বললাম না, অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, ঠিক আছে? এবং তোমার এই যে বললাম যে এই প্রতিষ্ঠাগুলো কিন্তু অবশ্যই প্রতিষ্ঠাগুলোকে অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে তোমার শঙ্করাচার্য, রাইট? শঙ্করাচার্যের মতে ব্রহ্মের লক্ষ্য আছে, ব্রহ্মের লক্ষণ আছে। ব্রহ্মের লক্ষণ কী আছে শঙ্করাচার্যের মতে? 8 নম্বর কী বলছে? ব্রহ্মচার্যের মধ্যে। সঠিক উত্তর হয়ে যাবে তখন 2টি, ঠিক আছে? 9 নম্বর দেখো, অদ্বৈতবাদ। টোটাল দেখো 8 মার্কস রয়েছে এখানে, দেখো বড় একটা চ্যাপ্টার 8 মার্কস রয়েছে। তার মানে যদি আমি 10টা কোশ্চেন দিই তাহলে তো একদম ভুল হচ্ছে। 10টার মধ্যে তুমি যে 8টা পেয়ে যাবে এমনটা তো নয়। তার মানে একটু ভালো করে প্র্যাকটিস করতে, বড় একটা চ্যাপ্টার রয়েছে, যেগুলো আমাদেরকে ইউনিক বলে মনে হয়েছে, মডেল কোশ্চেন হিসেবে মনে হয়েছে। আমি তো এই পিডিএফটা অলরেডি 2-3 জন স্যারকে পাঠিয়েছি, ফিলোসফি টিচারদেরকে। ওনারা যথেষ্ট পরিমাণে পজিটিভ ফিডব্যাক দিয়েছেন যে হ্যাঁ, পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে 7 থেকে 8টা কোশ্চেন নিশ্চিত খাবির যে পেয়ে যাবে, 7 থেকে 8টা কোশ্চেন নিশ্চিত পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? ভালো করে পড়বে একটুখানি। 9 নম্বরটা দেখো, হ্যাঁ 8 নম্বরের উত্তর বলেছিলাম, হ্যাঁ 8 নম্বরের উত্তর হয়ে যাবে তোমার বি, ওটা দুটো বললাম। 9 নম্বরটা দেখো, অদ্বৈত বেদান্ত মতে জগতের একমাত্র সত্য। জগতের একমাত্র সত্য কি? জগতের একমাত্র সত্য হয়ে যাবে ব্রহ্ম, ঠিক আছে? 10 নম্বরটা দেখো, শঙ্করাচার্যের মতে মায়া, ঠিক আছে? মায়া শব্দটা ভালো করে পড়বে। মায়া কার শক্তি? মায়া কার শক্তি? সঠিক উত্তর যাবে তো ব্রহ্মের শক্তি হচ্ছে মায়া। 11 নম্বরটা দেখো, অদ্বৈত বেদান্তের মতে মায়া, অদ্বৈত বেদান্তের মতে মায়াটা কি? ঠিক আছে, এটা হয়ে যাবে। দেখো এখানে তুমি কি বললে, এই যে কোথায় যেন গেল 11 নম্বর, তাই না? হ্যাঁ, অনির্চনীয় কি অনিবর্চনীয় হবে, এটা একটুখানি কারেক্ট করবে তো যদি আর কি সঠিক হয়। অনির্চনীয়, অনির্বচনীয়, এরকম শুধু কিছু একটা হয়তো মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেলো মনে হয় টাইপিং করতে গিয়ে। ওকে, অনিবর্চনীয় হবে বা অনিবর্চনীয়, এটা একটু কারেক্ট করবে, ঠিক আছে? যারা একটু ভালো করে পড়েছে। 11 নম্বরটা সঠিক বলো, 11 নম্বরটা একটুখানি বলবে তো সঠিক উত্তর বলবে এবং স্পেলিংটাও কারেক্ট করবে একটুখানি। 12 নম্বর দেখো, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। এক্ষুনি বলে আসলাম, বলো ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এক্ষুনি বলে আসলাম। তোমরাও কিন্তু 12 নম্বরটা উত্তর করো, উপরে আমরা পড়লাম। এবার তো চলে আসো 13 নম্বরটা, উপনিষদকে বলা হয় বেদান্ত দর্শন। একটা মানে অনলাইনের কোশ্চেন হিসাবে, ঠিক আছে? উপনিষদকে বেদান্ত দর্শন বলা হয়। প্রথমে কিন্তু উপরে যখন আমরা ধারণা পড়ছিলাম বেদান্ত দর্শনের, সেটা কিন্তু আমরা দেখলাম। 14 নম্বর দেখো, যে শক্তি ব্রহ্মকে আবৃত্তি করে, ব্রহ্মকে আবৃত্তি করে, তাকে কি বলা হয়? ঠিক আছে, তাকে সঠিক উত্তর হচ্ছে তোমার মায়া বলা হয়। মায়ার মাধ্যমে কিন্তু, মায়া জালের মাধ্যমে বলতে গেলে আকৃষ্ট করে রাখে বা আবৃত করে রাখে। শঙ্করাচার্য, এক কথা বলতে গেলে শঙ্করাচার্য হলেন কোন দার্শনিক? ঠিক আছে, শঙ্করাচার্য হলেন কোন দার্শনিক? সঠিক উত্তর হয়ে যাবে তোমার ন্যায় দার্শনিক, বেদান্ত দার্শনিক, এটা বেদান্ত দার্শনিক, ঠিক আছে? আচার্য শঙ্করাচার্য শূন্যস্থান ছিল, ঠিক আছে? 16 নম্বর দেখো, 16 নম্বর কী হবে? অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম একই, ঠিক আছে? জীব ও ব্রহ্ম কিন্তু একই বা একটাই হচ্ছে। ব্রহ্ম হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু মানে খুব একটু বলতে গেলে অতটা ইম্পর্টেন্ট নয়, সেগুলো কিন্তু অনলাইনের হিসাবে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে অনলাইনে নিচেরগুলো নয়, নিচেরগুলো অনলাইনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিশেষ করে এর মধ্যে যেগুলো আর কি এমসিকিউর মধ্যে যেগুলো অনলাইনে ঢুকাচ্ছে, ঠিক আছে? এগুলো অতটা ইম্পর্টেন্ট নেই, তাহলে অবশ্যই একবার চোখ বুলিয়ে যাও শুধুমাত্র, ঠিক আছে? 17 দেখো, ব্রহ্ম হলেন, ব্রহ্মটা কি? সঠিক উত্তর হয়ে যাবে তোমার চৈতন্য স্বরূপ, ঠিক আছে? 18 নম্বর দেখো, ব্রহ্ম বিবর্তবাদী দার্শনিক হলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্রহ্ম বিবর্তবাদী দার্শনিক কে? বলো। ব্রহ্ম বিবর্ত শঙ্করাচার্য। দেখছো কোশ্চেন কীভাবে ঘুরিয়ে আসছে, ওই একই কথা, একজনেরই নাম, একই বিষয়, তাই না? শঙ্করাচার্য,
শঙ্কর কাকে ব্রহ্ম বলেছেন? এই যে দেখো শঙ্কর কাকে ব্রহ্ম বলেছেন, দেখো এক্ষুনি আমরা পড়ে আসলাম না উপরে, শঙ্কর কাকে ব্রহ্ম বলেছেন, ব্রহ্মকে কি বলেছেন? শঙ্কর বলো, সেটি সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের আত্মাকে বলেছেন ব্রহ্ম। 20 নম্বর দেখো শুদ্ধা দৈত্যবাদ এ প্রবক্তা হলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, 3টা স্টারওয়ালাকে ভালো করে কিন্তু পড়ে যাবে, ছাড়বে না, ঠিক আছে? বল্লভাচার্য, ঠিক আছে? এইখানে তোমাদের যে 5টা যে তোমার দৈত্যবাদের যে বিশেষ করে ওখানে দেখলাম না ওই ছকটা, সেখান থেকে তোলা হয়েছে, সেখান থেকে এসছে কোশ্চেন। বা 11 নম্বর, এই 21 নম্বরটা দেখো, দৈত্যবাদের প্রবক্তাকে, এক্ষুনি আমরা পড়লাম, দৈত্যবাদের প্রবক্তাকে, এটা তোমরা কমেন্ট সেকশনে বলো। দৈত্যবাদ, চলো বলে দিচ্ছি, আচার্য মাধব হবে, ঠিক আছে? 22 নম্বর বলো, শঙ্করের মতে জগৎ কী হবে? শঙ্করের মতে জগৎ হয়ে যাবে কি? ডি নাম্বার, সৎ নয় অসৎ নয়, শঙ্করাচার্যের মধ্যে সৎ আর অসৎ দুটোর মধ্যে কিছুই নেই। 23 নম্বর দেখো, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতাকে, এক্ষুনি আমরা পড়ে আসলাম, এটা আর তো বলছিই না, তোমরা কমেন্ট সেকশনে উত্তর দাও। এক্ষুনি আমরা উপরে পড়লাম ব্রহ্মসূত্র, বললাম না ব্রহ্মসূত্র ভালো করে পড়বে, ওটা কিন্তু আসবেই পরীক্ষাতে, বারবার বলছি। 23 নম্বর উত্তর, 23 নম্বর বলবে, 23 নম্বর দিয়ে আনসার করবে, ঠিক আছে? শুধুমাত্র 24 নম্বর দেখো, সৎ চিত ও আনন্দ হলো ব্রহ্মের লক্ষণ, এটা এই বিষয়টা কি বা কার একটা স্বরূপ বা কী রয়েছে এটা, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের স্বরূপ রয়েছে, তাহলে সৎ চিত আনন্দ ব্রহ্মের একটা স্বরূপ। এরপর দেখো 25 আমরা কি পাবো? 25 হচ্ছে তোমার শঙ্করের মতে সগুণ, এই যে সগুণ ব্রহ্ম হলো, সগুণ ব্রহ্মটা কি 25 দেখো, 25 হচ্ছে তোমার ঈশ্বর, সগুণটা কি? সগুণ ব্রহ্ম হচ্ছে তোমার ঈশ্বর, ঠিক আছে? এরপর 26 নম্বর দেখো, ব্রহ্ম ও আত্মা অভিন্ন বলেছেন, এ কথা কে বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমার শঙ্কর বলেছেন। আর এইটা ভালো করে মিলাও, এইখানে দেখো ব্রহ্ম, ঈশ্বর, মায়া, জগৎ, কোনটার সঙ্গে কে মিল হবে? দেখো কীরূপভাবে আনসার করতে হবে ভালো করে একটুখানি লক্ষ্য করো। বিটাকে ধরছি, তার মানে বি থেকে কোথায় যাবে? সগুণে যাবে, তার মানে বি এর সঙ্গে 3 হবে, তো বি এর সঙ্গে 3টাকে একবার মিলাও। বি এর সঙ্গে 2, বি এর সঙ্গে দেখো এটা বি আছে, বি এর সঙ্গে 4 আছে, কেটে দিলাম অপশন। বি এর সঙ্গে 3 আছে, ইয়েস রাখবো, কিন্তু এটাকে রাখবো, ঠিক আছে? বি এর সঙ্গে 1 আছে, এটাকে কাটলাম, উপরেটা কাটিনি কিন্তু, ঠিক আছে? এটাকে নিচেরটা কাটছি। এরপর এখানে দেখো বিয়ের সঙ্গে 3 আছে, তার মানে এটাকে রাখছি, তার মানে আমাদের অপশন ক কেটে গেল আর অপশন ঘ কেটে গেল। এরপরে দেখো আমাদের একটুখানি আরও যেতে হবে, মায়াটা কি? তাহলে সি বলছে, তাই তো? সি বলছে, সি এর সঙ্গে মায়াটা হয়ে যাবে তোমার তোমার আবরণ শক্তি। এক্ষুনি বললাম না আমরা যে আবরণ শক্তি হচ্ছে মায়া, তাই না? সেটা হয়ে যাবে তোমার সি, তার মানে 3 সি এর সঙ্গে কত হবে? সি এর সঙ্গে 1 হবে, তাহলে সি এর সঙ্গে 1, সি আছে 1 আছে, এখানে 2 আছে, কেটে দিলাম, 1 আছে, ইয়েস অফকোর্স এটা খ নম্বর উত্তর হয়ে গেল। এই মতন করে কাটবে, ঠিক আছে? সঠিক উত্তর হয়ে যাবে তোমার খ নম্বর উত্তর হবে, ওকে? 28 নম্বর দেখো, 28, জীব ও ব্রত্য অভিন্ন এ কথা বলেছেন কে? দার্শনিক, কোন দার্শনিক বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমার অদ্বৈত দার্শনিক। 29 দেখো, অদ্বৈত বেদান্ত মতে এক কথা একমাত্র সত্য, ঠিক আছে? কোনটি একমাত্র সত্য বলা হয়েছে? 29 দেখো, তাহলে সঠিক উত্তর ব্রহ্মকে একমাত্র বেদান্ত মানে একমাত্র করেছেন, সত্য বলেছেন, তাই না? ব্রহ্ম হয়ে যাবে সঠিক উত্তর ঘ। 30 দেখো, 30 কি বলছেন? যে শঙ্করের দৃষ্টিতে, এখানে করে হয়েছে, এখানে মিস্টেক আছে, শঙ্করের দৃষ্টিতে একমাত্র প্রমাণ যা গ্রন্থের জ্ঞান প্রদান করে, ঠিক আছে? সেটা হয়ে যাবে সঠিক উত্তর শব্দ, এটা দেখতে পারো। 31টা দেখো, সঠিক উত্তর কী হবে? 31 হচ্ছে কি? সংহিতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে বললাম ইতিপূর্বে, সংহিতা হলো বেদের, বলো সংহিতা হলো বেদের ক নম্বর উত্তর, প্রথম অংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? সংহিতা। 32 দেখো, 8 নম্বর রয়েছে, ভাই একটু তো প্র্যাকটিস করতে হবে, বলো একটা দুটো কোশ্চেন বা 20টা বা 15টা কোশ্চেন বলে যে তুমি 8টা পেয়ে যাবে তেমনটা তো নয়, বড় একটা চ্যাপ্টার রয়েছে, পুরো চ্যাপ্টারটাকে ঘেটে কিন্তু কোশ্চেন তৈরি করা হয়েছে, সেজন্য কিন্তু লাস্ট এই টোটাল 40টা কোশ্চেন আছে প্র্যাকটিসের জন্য, 40-এর মধ্যে 8 পাচ্ছে 40, রাইট? ভাগ করে দাও, 8টা কোশ্চেন নিশ্চিত পেয়ে যাবে, ঠিক আছে? 40টা এমসিকিউ আছে। 32 নম্বর চলছি আমরা এখন, দেখো কি আছে? মধ্যাচার্য হলেন, এই যে দেখো মধ্যাচার্য, এই মতন করে, এটা স্পেলিংটা ভুল হচ্ছিল, ঠিক আছে? তো সেই জন্য এই মধ্যাচার্য এখানে লিখে দিয়েছি এই মতন করে, মধ্যাচার্য। দেখো মধ্যাচার্য কী হবে? সঠিক উত্তর যাবে তোমার কোনটা, মানে করেছেন তোমার দ্বৈতবাদী দার্শনিক বলা হয় কে? ওই ছকের মধ্যে প্রথমেই কিন্তু আমরা উপরে দেখেছি আমরা, ঠিক আছে? আর নেই, আর কয়েকটা আছে। 33 দেখো, 33-এর মধ্যে কী বলা হচ্ছে? মায়া মিথ্যা নয়, কার উক্তি? এই কথাটি কার উক্তি রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মায়া নয় মানে মিথ্যা নয়, এ কথাটা রামানুজ, ওকে? 34 নম্বর দেখো, রামানুজের মতে প্রপত্তি কি? ঠিক আছে?
34 উত্তর কী হবে? যে ঈশ্বর নিকট আত্মসমর্পণ করে, যে ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করে। এরপর চলে এসো 35 নম্বর 35 দেখো, অদ্বৈত বেদান্ত আচ্ছা অদ্বৈত বেদান্ত মতে মায়া, আচ্ছা মায়া কি শূন্যস্থান পূরণ করে, আবার মানে তোমার শূন্যস্থান পূরণ করতে হবে। 35 হয়ে যাবে তোমার অনিবার্য, এই যে অনিবর্জনীয়, ঠিক আছে, ওটা ওই যে উপরে দেখেছিলাম না অনিবর্জনীয়, ঠিক আছে, হ্যাঁ স্পেলিং মিস্টেক হয়নি। এরপর 36 চলে এসো। 36-এ কী বলছে? যে পারমাণবিক সমর্থক হলেন, পারমাণবিক সমর্থক হলেন তোমার রামানুজ, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 37 দেখো, অদত্ত মতে জগতের স্বরূপ হলো ড্যাশ, শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর হয়ে যাবে তোমার জগৎ ব্রহ্মে বিবর্তন, ঠিক আছে। দেখো কয়েকটা হয়তো তোমরা পড়েছো, কয়েকটা হয়তো নাও পড়েছো, রিভাইজ করতে করতে হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4টা স্টার দেওয়া হয়েছে। শঙ্করাচার্যের মতে সগুণ ব্রহ্ম হলো, এক্ষুনি দেখলো 2 টাইপের মতন কোশ্চেন আমরা ঘুরিয়ে পেলাম আর কি। এই কোশ্চেনটা দেখো 3 নম্বর কোশ্চেন চলছে, তাই না? তোমরা এটা কমেন্ট সেকশনে উত্তর দাও। আর 38-এর কী হবে? 3 নম্বর মানে 3টা বলে কোশ্চেন, কিন্তু এই শঙ্করাচার্য সগুণটা আমরা কিন্তু রিভাইজ করছি, বলতে গেলে 3টা কিন্তু কোশ্চেন পেয়ে গেলাম। এটা তোমরা উত্তরে কমেন্ট সেকশনে বলো, আর বলবো না, অলরেডি 2বার বললাম। 39 দেখো, 39 কী বলছে? অদ্বৈতবাদের মূল বক্তব্য কী? অদ্বৈতবাদের মূল বক্তব্য হচ্ছে তোমার প্রকৃত সত্তা ও এক অদ্বিতীয় প্রকৃত সত্তা এবং এক অদ্বিতীয়, তার মানে এক ঈশ্বরবাদী। 40 দেখো, 40-এর কি? শঙ্করাচার্যের একটু উপরে করছি, শঙ্করাচার্যের অদ্বৈতবাদের সূত্রটি এর চাইলে একটুখানি দেখে যেতে পারো, ঠিক আছে। 40-এর হয়ে যাবে তোমার কী ছিল, এটা হবে, ঠিক আছে। ব্রহ্মসত্যং জগনিথ্যা জীব ব্রথ্যর নাপর, এটা সংস্কৃত শব্দ আছে, ঠিক আছে, এটা হয়ে যাবে সূত্র এর, এটা চাইলে দেখতে পারো আর কি। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমার ওয়ান লাইনের কোশ্চেনগুলো ভালো করে কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে। ঈশ্বর প্রাপ্তি জীবনের লক্ষ্য একমাত্র রামানুজ বলেছেন, ইতিপূর্বে এমসিকিউ প্র্যাকটিস করলাম। 2 নম্বর দেখো, জীব ও ব্রহ্ম অভিন্ন, এ কথা বলেছেন কি? অদ্বৈত দার্শনিক, এক্ষুনি পড়লাম আমরা। তথ্য, এটা পড়িনি কিন্তু, ঠিক আছে, নতুন এটা পেলাম। তথ্য সমী বাক্য, তথ্য যে শব্দটি আছে এটা হচ্ছে তোমার নিগুণ, তোমার কি নির্গুণ ব্রহ্ম রয়েছে এটা। 4 নম্বরে দেখো, অদ্বৈত বেদান্তর মতে সত্য হলো ব্রহ্মই একমাত্র সত্য, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো 40টা কোশ্চেন অলরেডি আমরা এমসিকিউ প্র্যাকটিস করেছি, 40টা কোশ্চেন। এখানে কিন্তু আমরা কয়েকটা অনলাইনে কোশ্চেন, যেখানে তুমি 8-এর মধ্যে 8 পেতে পারো। ফুল সিলেবাস কিন্তু কমপ্লিট, ভালো করে একটুখানি দেখো। হ্যাঁ অবশ্যই একটু লং হবে, কিন্তু হ্যাঁ অবশ্যই দেখতে হবে কিন্তু। 8 নম্বর আছে ভাই, এরকমই নয় 1-2 নম্বর, 8 নম্বর আছে, ভালো করে বুঝো। 5 নম্বরটা দেখো, শঙ্করের বেদান্ত দর্শনকে কী বলা হয়? কেবলা দ্বৈতবাদ। বলো এর অপর নাম কি? এক্ষুনি বললাম উপরে, বলো এর অপর নাম কি? কেমন করে উত্তর করবে? অনলাইনার প্রথমত লিখবে, শর্ট করে লিখবে, অনলাইনার লিখে দেবে, 5-এর আনসার লিখে দেবে শুধুমাত্র, ঠিক আছে। এর অপর নামটা বলো, এক্ষুনি বললাম, ঠিক আছে। 6 নম্বর দেখো, অদ্বৈত বেদান্তের প্রথম যথার্থ প্রবর্তক ছিলেন কে? গৌড়পদক, ঠিক আছে, এখানে হয়ে গেছে গৌড়পদক। 7 নম্বর দেখো, তথ্যমসি, ঠিক আছে, তথ্যমসি মহাবাক্যের দ্বারা বেদান্তের প্রমাণ করা হয় কি? জীব ও ব্রাহ্ম অভিন্ন। 3টা স্টার দেওয়া আছে, ভালো করে দেখবে। 8 নম্বর দেখো, শঙ্করাচার্যের মতে মিথ্যা শব্দের অর্থ কি? অলিক। ওকে, নতুন কিছু দেখতে পাচ্ছ তো, নতুন কিছু জানতে পারছি আমরা কিন্তু এখান থেকে। অবভিয়াসলি প্রচুর পরিশ্রম করেছে টাইপিং করতে, কিন্তু অবশ্যই তোমরা ভালো করে কিন্তু রিভিশন করবে, একটু কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে। শঙ্করাচার্যের মতে শরীর সৃষ্টি হয়েছে, মায়ার দ্বারা শরীর সৃষ্টি হয়েছে। 10 নম্বর দেখো, আচার্য শঙ্করের মতে জগৎ হলো কি? সদ বিলক্ষণ, দুটোই কিন্তু, একটা সদ বিলক্ষণ নয়, সদ বিলক্ষণ, ঠিক আছে, এই মতন করে আছে। 11 নম্বর দেখো, শঙ্করাচার্যের মতে কোন কর্মের ফল ভোগ না হওয়া পর্যন্ত শরীর বিনাশ হয় না? সেটা হচ্ছে কি? প্রারম্ভ, ঠিক আছে, প্রারম্ভ। 12 নম্বর দেখো, 12 নম্বর হচ্ছে কি? বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা হলেন কি? রামানুজ, ইতিপূর্বে পড়েছি আমরা। তারপরে কি আছে? কেবলা দ্বৈতবাদের সমর্থককে শঙ্করাচার্য, এটাও আমরা পড়লাম, তাই না। এর বলো, এটা অলরেডি তোমাদেরকে বললাম, এর অপর নাম কি বলো। এরপরে কি আছে? 14 কি আছে? ব্রহ্ম এক মেবাদ্বিতীয়, আচ্ছা এক মেবাদ্বিতীয়ম, এর অর্থ কি? ব্রহ্ম এক অদ্বিতীয়, এটার কথা বলা আছে, এটা সংস্কৃত শব্দ আছে, ঠিক আছে, সংস্কৃত শব্দ আছে, এটাকে বাংলাতে বলা হচ্ছে যে এর অর্থ কী বোঝাতে চাইছে। 15
কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন কি শঙ্করাচার্য, ইয়েস। 16 দেখো শঙ্করাচার্যের মতে ব্রহ্ম হলো কি চৈতন্য স্বরূপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ভারতীয় দর্শনের মোট কয়টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হলো 9টি। বেদান্ত বেদের অংশ কয়টি, বেদের অংশ 9, 9 আছে। সাম, যখনই 9 বলবে বেদের অংশ নয়, সর্বদাই কিন্তু সাম করবে। প্রাচীন উপনিষদের সংখ্যা হচ্ছে 12টি, ইতিপূর্বে আমরা উপরে পড়েছি। 20 নম্বর দেখো ব্রহ্মসূত্র আর কি নামে পরিচিত, বেদান্ত সূত্র নামে পরিচিত। 21 নম্বর দেখো শঙ্করাচার্যের অদ্বৈতবাদের যে সূত্রটি, এটা কিন্তু অলরেডি বললাম, বড় একটা আছে, সংস্কৃত শব্দ আছে, ঠিক আছে, তোমরা দেখে নেবে, অলরেডি আমরা কিন্তু উপরেরটা পড়েছি। এরপরে চলে এসো 22 নম্বরটা দেখো, 22 নম্বর কী আছে, শঙ্করাচার্যের মতে ব্রাহ্মের স্বরূপ কি, সৎ চিত, এটাও কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে। এরপর চলো 23 নম্বর দেখো অদ্বৈতবাদে, শেষ হলো জাস্ট কয়েকটা ভালো করে দেখো। অদ্বৈতবাদের মতে জগতের স্বরূপ কি, জগৎ ব্রাহ্ম বিতর্ক, ঠিক আছে। 24 নম্বর দেখো রামানুজ মতে সগুণ ব্রহ্ম হচ্ছে কি ঈশ্বর, ইতিপূর্বে আমরা প্র্যাকটিস করেছি। 25 নম্বর দেখো শঙ্করাচার্যের মতে জগৎ হলো কি মিথ্যা, এটাও প্র্যাকটিস করেছি আমরা এমসিকিউ। 26 নম্বর দেখো শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেছেন, 3 প্রকার সত্তা স্বীকার করেছেন, উপরে আমরা কুইক রিভিশনে আমরা পড়লাম, তাই না। 27 নম্বর দেখো আচার্য শঙ্করা হলেন কি বেদান্ত দার্শনিক, এটাও আমরা করেছি, প্র্যাকটিস করলাম। অদ্বৈতবাদের মূল বক্তব্য কি, প্রকৃত সত্য ও অদ্বৈতবাদ, এটাও আমরা পড়লাম উপরে, ঠিক আছে। দেখো প্রত্যেকটা কিন্তু উপরে আমরা অলরেডি ডান করেছি। 29 দেখো ব্রহ্মসূত্র কি নামে পরিচিত, বেদান্ত দর্শন, এটাও আমরা পড়েছি, তাই না। নতুন কোনো কিছু আছে 2-1টা, জাস্ট এগুলো দেখে যাবে, অলরেডি কিন্তু আমরা পড়েছি। বেদান্ত দর্শনের মূল ভিত্তি হচ্ছে কি উপনিষদ, এটাও আমরা পড়েছি, তাই না। প্রথমে যখন স্টার্ট করেছিলাম আমরা। 31 নম্বর দেখো 31-এর মধ্যে কি বলা হচ্ছে, 31-এর মধ্যে বলছে বেদের অংশ নয়, সাম, এর আগেই বললাম, ঠিক আছে। 32 নম্বর দেখো ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হচ্ছে 6টি, আস্তিক বলেছে, নাস্তিক নয়, আস্তিক 6টি। 33 নম্বর হচ্ছে ভারতীয় দর্শনের মোট সম্প্রদায় হচ্ছে 9টি, আবার এটা রিভিশন হলো, অলরেডি কিন্তু দুবার ডান। তাহলে এবার দেখো মূল কথা হচ্ছে আমরা পুরো কিন্তু বেদান্ত দর্শনটা জাস্ট পুরো বলতে গেলে রিভিশন করলাম, এক কথায় বলতে গেলে প্রথমত, তারপরে কিন্তু আমরা মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করলাম। আর একটা কথা বলছি, তোমাদের 4th সেমিস্টার আছে, 4th সেমিস্টারের জন্য বিকাশ আইকিউতে তোমরা অ্যাডমিশন নিতে পারো, যেখানে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমস্ত সাবজেক্ট দিয়ে, এই যে সাবজেক্টগুলো বললাম, অর্থাৎ তোমার 5টা বা 6টা সাবজেক্ট যা নিয়েছো উচ্চ মাধ্যমিকে, সমস্ত সাবজেক্ট মাত্র 499 টাকা দিয়ে তোমাকে আমরা পড়াবো, পুরো 4th সেমিস্টারটা মাত্র 499 টাকা, কোনো মাসিক ফি লাগবে না, অথবা কোনো টিউশন ফি লাগবে না, অথবা কোনো অ্যাডমিশন ফি লাগবে না, কোনো কিছু নাই। অনলাইনের মাধ্যমে ক্লাস পাবে, A to Z অনলাইনে ক্লাস করার বিষয়গুলো সমস্ত PDF আকারে সমস্ত কিছু প্রতিদিন ক্লাস পাবে। প্রত্যেকটা টিচারের প্রত্যেকটা সাবজেক্টের কোনো আলাদা আলাদা টিচার রয়েছেন, যেমন বাংলার জন্য আমি নিজে থেকে বাংলা পড়াই, দর্শনটা আমি নিজে থেকে পড়াই, অ্যারাবিকটা আমি নিজে থেকে পড়াই, বাকি ক্ষেত্রে আর কি ইংলিশ পড়ান আর কি বান্টি স্যার পড়ান, ঠিক আছে। সংস্কৃত তোমার গোবিন্দ স্যার পড়ান, ঠিক আছে, পুরুলিয়া থেকে। ইতিহাস পড়ান মালদা থেকে প্রতিমা ম্যাম পড়ান। শিক্ষাবিজ্ঞান তোমার ওই নদিয়া ডিস্ট্রিক্ট থেকে একটা স্যার পড়ান। রাষ্ট্রবিজ্ঞান থেকে মুর্শিদাবাদের মুকরিম স্যার পড়ান। এই মতন করে প্রত্যেকটা টিচার কিন্তু আলাদা আলাদা সাবজেক্টের জন্য রয়েছে। তোমাদের মাত্র 499 টাকা দিয়ে তোমাদেরকে অ্যাডমিশন আমরা সিট বুকিং করছি, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। পরবর্তীতে হয়তো সেই আর কি কোর্স ফিটা বাড়তে পারে, ঠিক আছে, স্যারদের সঙ্গে আলোচনা করে। যাই হোক, এখন শুধুমাত্র 499 টাকা, মাত্র 499 টাকাতে পুরো তোমার 4th সেমিস্টার কমপ্লিট, যেখানে কিন্তু ডিসক্রিপটিভ প্যাটার্নে কিন্তু কোশ্চেন হতে চলেছে তোমাদের কিন্তু, ঠিক আছে। সো আজকেই বিকাশ আইকুর সঙ্গে যুক্ত হতে পারো, আজকে বিকাশ আইকুর সঙ্গে সাথে যুক্ত হয়ে যাও। তোমার সাফল্যের প্রথম পদক্ষেপ হচ্ছে বিকাশ আইকিউ, আশা করি বোঝাতে পেরেছি। এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ভর্তি হতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, এই যে 8100191916, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি তোমার ডিটেলস, অর্থাৎ কী কী সাবজেক্ট রয়েছে, কী নাম রয়েছে, কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি পরীক্ষা দিচ্ছে বা আছো, সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবে, নাম, স্টুডেন্ট নাম উল্লেখ করবে, ওকে। যাই হোক, তোমাদের সামনে যথেষ্ট পরিমাণে আমরা যেগুলো আর কি প্রয়োজন মতন করে লাগে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দাও, থ্যাংক ইউ।